চলতি মৌসুমে এখন পর্যন্ত হওয়া অঘটনগুলোর মধ্যে অন্যতম একটি ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে পিএসজির বাদ পড়া, তাও নামে ভারে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে। একই শহরের ক্লাব হলেও দু দলের মাঝে বিস্তর ফারাক। ট্রান্সফার মার্কেটের হিসেবে যেখানে প্যারিস এফসির স্কোয়াডের বাজার মূল্য মাত্র ৯.৫ কোটি ইউরো, সেখানে পিএসজির পুরো স্কোয়াডের দাম ১১৯ কোটি ইউরো। ২০১৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে বাদ পড়ল পিএসজি, তাও আবার নিজেদের মাঠে। আর টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের বিদায় ঘটেছে তাদেরই একাডেমি ক্যাডেট জোনাথন ইকোনোর একমাত্র গোলে। পার্ক দেস প্রিন্সেসে ফেভারিট হয়ে মাঠে নামে পিএসজি। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে থাকা প্যারিস এফসির বিপক্ষে হেসে খেলেই জিতবে লুই এনরিকের শিষ্যরা, এমনটাই ভেবেছিল সমর্থকরা। তবে হয়েছে তার ঠিক উল্টোটা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। বল দখলে রেখে একের পর এক চালায় আক্রমণ। তবে গোনসালো রামোস, বারকোলা, কাভার্টসখেলিয়ারা কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। রক্ষণ সামলে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে প্যারিস এফসি। গোলশূন্য ড্রয়ে বাজে প্রথমার্ধের বাঁশি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙেন জোনাথন ইকোনো। সেই এক গোলেই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস এফসি। চলতি মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের প্রতিশোধ নিল তারা। সেই সঙ্গে ফ্রেঞ্চ কাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ক্লাবটি। এদিকে সিরিয়ায় বড় জয় পেয়েছে ইউভেন্টাস। ক্রেমোনোসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউভেন্টাস। ১২ মিনিটের মাথায় গ্লেসিয়ান ব্রেমারের গোলে এগিয়ে যায় তারা। এর ৩ মিনিট পরেই ব্যবধান ২-০ করেন জোনাথন ডেভিড। ম্যাচের ৩৫ মিনিটে কেনান ইয়ালদিজের গোলে ৩-০ গোলের লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। সেই ব্যবধানেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হয়। ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির দল। এই জয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলের ৪-এ উঠে এলো ইউভেন্টাস। ফাহিম ইসলাম, সময় সংবাদ।